মাকসাদ বদলানো। কেন ছেড়ে দিবেন না? কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো বলেন, বলতেছিলাম আল্লাহর হক, বান্দার হক কম করা যাবে না। বান্দার হক যা আছে তা আপনার কাছে বান্দার যত হক, আপন বোনের সম্পদ, আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন স্ত্রীর মোহরের সম্পদ, আপনি সব আদায় করে দেন। আটকায় রাইখেন না, বাবা, আটকায় রাইখেন না। ওই মানুষ একেবারে নিকৃষ্ট, মানুষের মধ্যে একদম নিকৃষ্ট খারাপ লোক ওই ব্যক্তি যে আপন জনের হক মাইরা খায়। আপন বোনের সম্পদ যে দিছে না, ওই একেবারে বড় বেশি হারাম করে, বেশি অসিব্য বেড়ায়। আপন বোন, আপন ফুফু, আপন ভাই, আপন ভাতিজা, আপন জন, আপন স্ত্রীর মোহর কয়টা টাকা? একটা মহিলার স্ত্রী মোহর 1 কোটি টাকা। বেটা টাকা হইতো না 1.5 লাখ 1 লাখ, এটা দেয় না, কান্দে কান্দে। আমারে চাও না, টিহা চাও। ডাকাত কথা হইল বেটা, বেশরম, কোন কথা এটা? স্ত্রীর মোহর দিয়ে দেন, বেটির মোহর বেটি দিয়ে দেন। ওয়াআতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা, আল্লাহ বলছে তোমরা তোমাদের স্ত্রীদের মোহর ফরজ মনে করে দিয়ে দাও। সামান্য কয়টা টাকা, কেন তার মোহর আটকায় রাখবে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। হ্যাঁ, ভাই বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ আটকাবেন না। আমি অনুরোধ করছি, এইটুকু রাস্তা ছেড়ে দিলে, 1 বিঘত জায়গা ছেড়ে দিলে আপন ভাই হয়তো রাস্তা হয়ে যাবে। আপন ভাতিজাই তো, আপন ভাতিজাই তো, দেন টুকু ছেড়ে দেন, অসুবিধা। মনে করেন আমনেরে আল্লাহর জন্য ছেড়ে দেন। দুনিয়া আমার খুলনার হজরত গতকালকে আমাদের মাহফিলে ছিল, পরে সকালে আবার বয়ান করছে মাদ্রাসা, আমারে বলছে মৌলানা একটা প্রসঙ্গে কথা উঠছে, মৌলানা আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কিচ্ছু হয় না, আল্লাহর জন্য দুনিয়া ছোট হইলে কিচ্ছু হয় না। হুজুর এটা গতকাল ফজরের নসিহত করছে, আল্লাহর জন্য ছোটই হইলাম। আমরা আলেমুল আমাদেরকে কত সময় কতজন তুচ্ছ তাচ্ছিল্য করে না, তো এই তুচ্ছ তাচ্ছিল্য আল্লাহর জন্য সয়ে নিলাম। একদিন হাসরের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার উত্তম বিনিময় ফিরে এখানে আছে। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, আল্লাহ বলে দুনিয়ায় নাফরমান ঈমানদারকে দেখে হাসে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, আল্লাহ বলে ঠিক তার বদলায় হাসরের ময়দানে ঈমানদার নাফরমানকে দেখে হাসবে। কোরআন শরীফের আয়াত, কি জ্বলন্ত আয়াত কোরআন। আজ তোরা হাসবেটা, সেদিন আমরা হাসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। এই জন্য বোনের হক দিয়া দেন। অনেক মানুষ আছেন আপনারা, আপন বোন বাবা মারা যাওয়ার পরে আজও তার সম্পত্তি দেন নাই। বোন দুঃখে দুঃখে কাঁদে, অভিশাপ দেয়, লানত দেয়, দেয় না, দেয় না। বোনেরে কইছে, বোন বোন যাবে গা, কেন নিবে গা একবারে সুদবোধ করিয়া, হ্যাঁ আর আইতা না, হ্যাঁ আর আইতা না, তাই বোন বাগিনা আর আইতা না। হ্যাঁ হ্যাঁ, নিজে বিয়ে শাদী করাইতে সারা জীবন কত পয়সা খরচ করলাম। হ্যাঁ অন বুঝি, এইভাবে বুঝি জমি, এই জমি কদ্দুরে লেগে, এইভাবে বুঝি চোখ ফিরাইলা, মানে হেবিডি লেগে রে এই কদ্দুর জমির লেগে। আর তুই বেটা কি ডাকাইতে শব্দের বাইরে। আমি তো পরিষ্কার বলি, বিশ্বাস করেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগে এই জালেম এত বড় ডাকাত যে সে বুঝাইতে চায় তার বোনকে যে বোন, আমার গ্রামের সমস্ত মানুষ যদি আমার ঘরে খাইতে হয়, কত মানুষকে আমি কত মেহমানদারি করাই, কেউ এমনি খাইতে পারে, কিন্তু আপন বোন আর বাগিনা বেটা তোমার ঘরে খাইতে হইলে তোমার জমি দিয়া খাইতে হবে। তোমার মতো নিকৃষ্ট জালেম, নিকৃষ্ট রুচিহীন মানুষ আর কেউ হইতে পারে বেটা। আপন বোন খাইতে হইলে তার ঘরে জমি দিয়া খাইতে হবে। ভাইয়ের ঘরে বোনে খাইতে হইলে জমি দিয়া খাওয়া লাগবে, কিন্তু ভাই মানুষে খাইলে কি কিচ্ছু লাগে না, ঠিক না? তো এটা কেমন, কত বড় ডাকাত, কত বড় ডাকাত। আপন বোনের সম্পত্তি
কেন দিলেন না? আমি আলহামদুলিল্লাহ বড় গলায় বলছি, আমি দিছি আমার বোনের সঙ্গে এক সুতা, 1 ইঞ্চি, আল্লাহর কসম আলহামদুলিল্লাহ বঞ্চিত করি না। আমি বোনের নাম্বার নেন, ফোন দিয়েন কালকে, এখন দিই না। 3 বোন, বাবার ভিটা, বাবার কিনা ভিটা, বাড়ির ভিটা, বসতের ভিটা, শহরের ভিটা, সবগুলো সমানভাবে বোনদেরকে ইনসাফ শরীয়ত যেভাবে বলছে বন্টন করে দিছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কসম আমার বোন অবাক হয়ে গেছে। আরে ভাই তুই কি তারে কস? বাড়ির ভিটা তো শুনছি আজীবন ভাইয়েরা শুধু পায়। আমি অসম্ভব, এটা মিথ্যা কথা। এই সমাজ মিথ্যাই সমাজ বানাইছে, এটা নিয়ম। এই জুলুমের কথা হাসরের ময়দানে এই বসত বোনকে না দিয়া যে ব্যবহার করছেন, আল্লাহর কসম 7 তবক জমিনের মাটি হাসরের ময়দানে কান্দে তুলে দেওয়া। অপেক্ষা করি, বাড়ির ভিটা বলে বইনে পায় না। এটা কোন কিতাব বলেন আপনারা, বলেন কোন কিতাব? পাঠাতন, এটা কোন কিতাবে আছে? 1 কেজি লবণ, বাবা কথা দেখে রাত হয়ে যাচ্ছে জন্য আর বাড়াইতে চাচ্ছিলাম না। 1 কেজি নুন, লবণ, মনে করেন বাপ মারা গেছে, 1 কেজি লবণ রাইখা গেছে উনি, কিনছে উনি। এই 1 কেজি লবণে ভাই বোন সবাই অংশী। 1 কেজি নুন, এই নুনটাও বোনদেরকে, ভাই বোনকে বুঝাই দিতে হবে। না নিলে তো কোনো কথা, না নিলে তো বলতে হবে, ভাগ করতে হবে। বোঝেন না? আমাদের দেশে তো না নেওয়ার সুরত কি, আগের থেকে বলে ফেলে, কয়টা বোঝেন না যে নিবে গা, আর আইটা না তো এডিনি কথা, এটা নেই কথা, এটা না কথা। জিজ্ঞানের দরকার কি? আপনি বন্টন করেন, তাই তো সেই বলবে কি। আগে তো আপনার দায়িত্ব কি, জিগাও না বন্টন করো। বন্টন করেন, আপনি বন্টন করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট শরীয়তের বিধান, মৃত ব্যক্তির মৃত্যুর পরে তার প্রথম কাফন দাফনের ব্যবস্থা করার পর তার বৈধ ওসিয়ত পূরণ করা, তার যে ঋণ ওসিয়ত এগুলো পূরণ করা, তারপরেই দায়িত্ব হলো তার ওয়ারিসদের মধ্যে সম্পদ বন্টন করা। এইটা না দিয়া ওই গ্যারাম চুক্তি এটা টিয়া উড়াইয়া খানা ভাতের থালা, খানা 7 দিনের খানাটা কোন দিন, জ্যাফরটা কোন দিন, এইটা নিয়ে ব্যস্ত। একেবারে পারে জিগাইয়া লয়, ওই যে আইস গেদে জানা যায়, হ্যাঁ নে কইয়ালাও ডেটটা, তাহলে সুবিধা হইব, মানুষটি আবার ফাইতা না। আইস গে কইয়ালাও খানাটা কোন দিন, খানার উপরে কোনো ওষুধ নাই। হ্যাঁ জানা, তার মধ্যে বলে নাম লেখা বলে 4 দিনের খানা, 41-40 দিন পরে খানা, বছর খানা, মানে একটা মানুষ মরছে গ্রামের একটা ঈদ। হ্যাঁ আমা, তো এতগুলো খানার বুঝ হইলে এটা খুশির ব্যাপার না? এই লোকের মৃত্যুতেই তো এতগুলো আমগো লাভ হইল। আমরা এখন 4 দিনে একটা খানা পাইলাম, 41 দিনে একটা খানা পাইলাম, বছর একটা মৃত্যুবার্ষিকীর খানা পাইলাম। 3টা খানার বুঝ করে দিয়ে বেচারা কবরে গেছে। তো এর চাইতে বড় আনন্দের বিষয় কি হইতে পারে? এর চাইতে বড় খুশির বিষয় কি? এটা তো গ্রামবাসীর জন্য অনেক বড় সৌভাগ্য যে একটা লোক মারা গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অথচ কোরআন সুন্নাহ এটা বলছে কিনা দেখেন। বললেই আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম কোরআনুল কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পেশ করিলেই এইগুলা ফিতনা ছড়ায়, এটা ওয়াহাবি। আমরা হয়ে যাই ওয়াহাবি, আমরা হয়ে যাই নবীর দুশমন। তো নবীর দুশমন হইলে নবী যে, তুমি এটা প্রমাণ করে দাও যে নবীজি তার সাহাবায়ে কেরাম, এত সাহাবী ইন্তেকাল করছে নবীজির আমলে, কার 7 দিন না খানা 40 খানা হইছে সেটা বুঝায় দাও। তুমি ইমানদার, তুমি প্রমাণ করে দাও। আমি যেহেতু দুশমন, তো আমারে বাদ দাও। তুমি ইমানদার, বুঝায় দাও জাতিকে, জনসাধারণের মাঝে দেখায় দাও সেই কিতাবের নাম কি। আমরাও কদ্দুর পইরা দেখি, আমরাও তো 2-4 লাইন আরবি পড়তে পারি, বলো। অতএব আমি লম্বা করে ফেললাম, বান্দার হক আদায় করবেন, বলেন ইনশাআল্লাহ। বোনের হক দিয়ে দিবেন, স্ত্রীর হক দিয়ে দিবেন, আপনজনের চাচার, ভাইয়ের, ভাতিজার বঞ্চিত কইরেন না বাপ। শুধু
কীর্তেন আমনে হুদাউদি এতগুলো মিথ্যা বইলা দলিলের ফ্যাঁস ফুস লাগাইয়া সর্দার মাতব্বরের আলগা ফৈসা খাবাইয়া হয়তো আপনি চালাক দেখা কৌশল করে লাইছেন আর কি নিছেন গা আর কি আখেরাত কথা বলেন না কেন এনে না বাটফারি করলেন কত বাটফারি করে কিতা নিছেন জমি 2 গন্ডা 6 শতক আপনি কি দুটা বাংলাদেশ নিছেন গা তো এই কদ্দুরের জন্য এত বড় আখেরাত বরবাদ করে দিলেন একটা তাল গাছের লেগে এতটি মিশা কথা কইলেন 1 বিঘত জায়গার জন্য এতগুলো বাটফারি করলেন আস্তাগফিরুল্লাহ কামটা কি করলেন এই 1 বিঘত জায়গা দিয়ে করবেন কি বুখারীর হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি